ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলের চালানো এক হামলায় প্রাণ হারিয়েছেন সেখানে কর্মরত একাধিক সাংবাদিক ও কর্মী। এ তথ্য নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ, যদিও এখন পর্যন্ত নিহতদের সংখ্যা এবং পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার সময় ভবনটির ভেতরে কাজ করছিলেন একাধিক সাংবাদিক ও কর্মচারী। চলছিল সরাসরি সম্প্রচার। আকস্মিক হামলায় মুহূর্তেই থমকে যায় সবকিছু। সম্প্রচারে ছেদ পড়ে প্রায় কয়েক মিনিটের জন্য। হামলার কিছু সময় পর টেলিভিশন কর্তৃপক্ষ পুনরায় সম্প্রচার চালু করতে সক্ষম হয়। তখনই পর্দায় আসেন সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি। হাতে ছিল রক্তমাখা একটি কাগজ। তিনি বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাব। ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়, গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়ে সত্যের কণ্ঠস্বরকে স্তব্ধ করার চেষ্টা করছে ইসরায়েল। ঘটনার মুহূর্তে সম্প্রচারে উপস্থিত ছিলেন একজন নারী উপস্থিতিকা। হামলার সময় তাকে দ্রুত স্টুডিও থেকে সরে যেতে দেখা যায়, যা ক্যামেরায় ধরা পড়ে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ইরানের এই টেলিভিশন ভবনটি শুধু সাংবাদিকতার কাজে নয়, বরং সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। তারা এটিকে ডুয়াল ইউজ ফ্যাসিলিটি হিসাবে উল্লেখ করেছে। হামলার এই ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমে আঘাত আনার বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।